এবার তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বসন্তের শুরুতে খামখেয়ালি আবহাওয়ার মেজাজ। একদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে দক্ষিণবঙ্গে বাড়ছে রোদের তেজ। আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রার ধরনে বড়সড় বদল আসতে চলেছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আজ উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি না হলেও একটি নির্দিষ্ট জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পার্বত্য জেলায় দার্জিলিংয়ে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কিছু এলাকায় ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আবহাওয়া দপ্তর বলছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রোদের তেজ আরও বাড়বে। গত কয়েকদিন ধরে ভোর এবং সন্ধ্যের দিকে যে হালকা শিরশিরানি বা শীতের আমেজ অনুভূত হচ্ছিল তা আর থাকছে না। অর্থাৎ শীত কার্যত বিদায় নিতে চলেছে দক্ষিণবঙ্গ থেকে। তো এরপর আমরা লাইভে আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হুগলি, বর্ধমান, বাঁকুড়া, আসানসোল, বোলপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, মেদিনীপুর, মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র এখানে হালকা মেঘলা আকাশ থাকতে পারে খড়গপুরের কাছাকাছি এলাকাগুলোতে, এবং এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে কোলাঘাট, হলদিয়া, এদিকে গঙ্গাসাগর, জল্লেশ্বর, এই সমস্ত কয়েকটা এলাকা আছে যেগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে এবং কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পরিমাণে অনেকটাই কম। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা আমরা দেখে নিই, উত্তরবঙ্গের মধ্যে এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ সম্পূর্ণ পরিষ্কারই থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি বাংলাদেশের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকাতেই মোটামুটি পরিষ্কার আবহাওয়াই থাকবে। শুধুমাত্র হালকা মেঘের স্পট পড়তে পারে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে বরগুনা আছে, এবং পাশাপাশি পটুয়াখালী, জিয়ানগর কয়েকটি এলাকা আছে যেগুলোতে হালকা মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাবে, এবং এখানে কক্সবাজার, কুতুবদিয়াতেও কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে। বাদবাকি সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস নেই। তো বলাই যায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে এবং রাতের দিকে নতুন কোনো চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না। এরপর আমরা যদি মোটামুটি বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, দেখুন এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই। গত কয়েকদিন আগে একটি নিম্নচাপের স্পট ছিল যার প্রভাবটা বিশেষ করে মায়ানমারের দিকে চলে গিয়েছিল, তবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে সেই রকমভাবে ইফেক্ট পড়েনি। আর এই মুহূর্তে যেহেতু নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই, তাই পশ্চিমবঙ্গ, বাংলাদেশেও কিন্তু নতুন কোনো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে না। তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের ইফেক্ট পড়লে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা, কারণ গত কয়েকদিন ধরেই কিন্তু মোটামুটি গুমট ভাব রয়েছে, বিশেষ করে দিনের দিকটাতে। তো এখানে কলকাতাতে 32 ডিগ্রি থাকবে এবং বাদবাকি বেশিরভাগ দক্ষিণবঙ্গের এলাকাগুলোর তাপমাত্রা থাকতে পারে 30-31 ডিগ্রির মধ্যে। আসানসোল একটু বেশি থাকবে 32 ডিগ্রি। বাদবাকি আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখি, দার্জিলিংয়ে 23 ডিগ্রিতে চলে যাবে। পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ং মোটামুটি 24-25 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে মোটামুটি 29-30 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি থেকে শুরু করে 31-32 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা যদি রাতের দিকে তাপমাত্রাটা দেখে নিই, কারণ রাতের দিকে মোটামুটি হালকা ঠান্ডা ভাব এখনও পর্যন্ত আছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকাতে। তো এখানে কলকাতাতে 25 ডিগ্রি থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকবে মোটামুটি 23-24 ডিগ্রির মধ্যে। তবে আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখি, এখানে দার্জিলিংয়ে যা দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি 14 ডিগ্রিতে চলে যাবে। পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংও 14-18 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 21-22 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 21 ডিগ্রি থেকে শুরু করে 22-23 ডিগ্রি পর্যন্ত। তবে সবথেকে বেশি থাকবে ঢাকাতে 24 ডিগ্রি। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।